নিচতলায় থাকে বাড়াইটারা, দোতলা তিনতলা মালিকে থাকে, খুব ধুমধাম চলতেছে। এই পাগল যে কিভাবে দোতলায় গেছে তাও কেউ দেখে নাই। আচ্ছা, বিয়ে বাড়ির ভিতরে কেউ দেখবো না? কথা কম না, কেউ দেখে নাই। দোতলায় যে দেখে সেকেন্দার মিয়া মেহমানদের নিয়ে বসে বসে গল্প করতেছে। পাগলা পিছন থেকে ডাক দিয়ে বলতেছে, বাবা সেকেন্দার, এই বাবা সেকেন্দার, আমার দিকে তাকাই দেখ, আমি আজ 2 দিন যাবৎ কিছু খাই না, আমার পেটটা দেখ পিঠের সাথে লেগে আছে। তোর বাড়িতে শহরের নামি দামি লোক আসছে, প্রাইভেট গাড়ি নিয়ে কুরমা পোলা জর্দা পাক হচ্ছে, তারা খাবে। বাবারে, আমি বুড়া মানুষ, অনেক দূর থেকে তোর মেয়ের বিয়ের দাওয়াত পাই আইছি, আমাকে কটা গোস্ত ভাত দিবি, খেয়ে আমার জানটাকে বাঁচাই, আমি তোর মেয়ের জন্য দোয়া করবো, তোর মেয়ে সুখী হবে। পাগলের কথা কে শোনে? পাগলের শরীরে ময়লা গন্ধ যাচ্ছে মেহমানদের নাকে। মেহমানরা কয়, সিসি কেমন বাড়িতে আসলাম। কোত্থেকে এক পাগল এসে দাঁড়ায় রয়েছে, গন্ধের ঠেলা বসা জানা, চল আমরা বাইরে যাই। সেকেন্দার মিয়া বলতেছে, বাবা তোমরা মেহমান বসো, আমি পাগলকে খেদাবার ব্যবস্থা করি। সেকেন্দার মিয়া বলতেছে, বেটা পুরন পাগলে বাদ পায় না, নতুন পাগলের আমদানি, তোরে দোতলা ওঠার পারমিশন দিছি করে আনতে বাইর। পাগল বলতেছে, দেখলে সেকেন্দার, তুই আমাকে কুরমা পোলাও জব্দ দিস না, যে দেখ তোর পাকের ঘরে পাতিলার ভিতরে পান্তা ভাত আছে, পানি দিয়া ভাত, আমার 1 মুঠ পান্তা ভাত দে, একটা কাঁচা মরিচ দিয়ে খেয়ে আমার জানটাকে বাঁচাই, আমি তোর মেয়ের জন্য দোয়া করবো, তোর মেয়ে সুখী হবে। সেকেন্দার মিয়া বলতেছে, বেটা কথা শুনোস না? চেয়ার থেকে উঠে ধরছে পাগলের গেটের ভিতরে, ধাক্কাইতে ধাক্কাইতে দোতলার থেকে নিচতলায় নামাইছে, এখন গেটের দিকে নিয়ে যায়। আর বলে, শালার পাগল, ভাতের বদলে রেল লাইনের পাশে কত গু আছে, গুটুকায় খাইতে পারোস না? বুড়া মানুষ গেটের কাছে নিয়ে জোরসে মারছে ধাক্কা, সোজা দাঁড়া। বুড়া মানুষ ঝোঁক সামলাইতে পারে নাই, লোহার গেটে বাড়ি খাইয়া মাথা ফাটছে। পাকা রোডে উত্তা হয়ে পড়ে হাঁটু চলছে, হাত চলছে। সেকেন্দার মিয়া গেট লাগাই থিয়ে চলে যায়, যাইয়া দারোয়ানকে ধমকাইতেছে, এই বেটা, এই যে পাগল বাড়িতে ঢুকছে, ল্যাংটা পাগল, তুই দেখোস নাই? কয়, স্যার আমি স্টিল লাঠি নিয়ে গেটের ভিতরে দাঁড়াই আছি, আপনার বাড়িতে কোনো পাগল ফকির ঢোকে নাই। কয়, বেটা পাগল দোতলায় গেছে। কয়, স্যার দোতলায় যে কিভাবে গেছে তা তো বলতে পারি না। কয়েকটা কাজ করো, আমি বড় গেটটা লাগাই থিয়ে গেলাম, ছোট গেটটা খোলা রাখবা, আমার মেহমান ছাড়া কোনো পাগল ফকির যেন বাড়িতে না ঢোকে। কয়, ঠিক আছে স্যার। কথাটা বলে যে সময় রওনা করছে, পাগল পিছন থেকে ডাক দিয়ে বলতাছে, এই সেকেন্দার দাঁড়া, আমার একটা কথা শুনে যা। সেকেন্দার মিয়া চিন্তা করলো, বুড়া মানুষ, বাপের বয়সী লোক, ধাক্কাইতে ফেলাই দিলাম, কি কয় একটু শুনি, দাঁড়াইছে। পাগল রাস্তা থেকে উঠে তাকে রক্ততে রাস্তা ভেসে গেছে, হাতে কতখানি রক্ত ভরে বলতেছে, সেকেন্দারে অনেক দূর থেকে আসছিলাম তোর মেয়ের বিয়ের দাওয়াত পাইয়া, চাইলাম চাইতে ভাত, এর বিনিময় তুই আমারে রক্ত দিলি, আরো তুই আমাকে গু খাইতে বললি, শুকুর আলহামদুলিল্লাহ। তবে দেখ, আমি যদি আল্লাহর কোন ইবাদত করে থাকি, আল্লাহর কোন বন্দেগী করে থাকি, আল্লাহর কোন কর্ম করে থাকি, তাহলে গু একা খামুকে, তোর বাড়িতে যত মেহমান আসছে সবাইকে নিয়ে তোকে নিয়ে এই গুটা খামো। পাগল কথাটা কি বললো মনে রেখেন, গুর কথা কইলে ঘৃণা করেননি? আমরা প্রতিদিন 50 গ্রাম করে গু খাই, আপনি খান, আমি খাই, 10 তলায় 20 তলায় থাকে সেও খায়, বেশি খাই পানির সাথে। এরপরে আরো অন্য কিছু আছে নাই? শাক সবজি বিভিন্ন জিনিস বিষও খাই সাথে। এই যে বিদেশ থেকে যে ফলগুলো আসে এর ভিতরে বিষ নাই? তাও খাই। ডাক্তারের আইন অনুসারে আধা ঘন্টা ফল পানিতে ভিজাই রেখে খাইতে হয়। বেটা আঙ্গুর বেচতেছে, ভ্যান গাড়ির পরে মাসি ভ্যান ভ্যান করতেছে, যাই একটা নিয়ে ছিঁড়ে মুখে দেয়, দেয় না? আঙ্গুর খাইলেন না বিষ খাইলেন? ঘৃণা করেন না। আর একটা কথা শুনে রাখ সেকেন্দার, আমি পাগল বলে গেলাম, আজ থেকে তুই জিরায় হাত দিবি সেটা গু হয়ে যাবে। এই কথা বলে পাগলে মনে পাগল চলে গেছে, গালাগালি কিছুই করেন নাই। সেকেন্দার মিয়া কইতাছে, তোর শালার পাগলে কিনা কয় আর ছাগলে কিনা খায়, এই কথা বলে চলে গেছে দোতলায়। দোতলায় যাওয়ার পর ওনার ভিতরে জ্বালাতন শুরু হয়ে গেছে। কিরে পাগল শুনু কি কইল?
পাগল মানুষ কথাটা তো বলতেও পারে, কার ভিতরে কি আছে বলা যায় না। বাবুর সেক্রেটারিকে বলতেছে, বাবুর শিশুনে তো দৌড় দিয়ে আসছে। স্যার কয় তোমার পাক কত দূর? কয় স্যার গরুর গোশ পাকানো শেষ, 4 ডেক, 200 মুরগি রোস্ট করা শেষ, জব্দা পাকানো শেষ, পোলার ডাক 5টা নামাইছি, 2টা চুলায় আছে, 2700 লোকের খানা। কয়েকটা কাজ করো, আমার বাড়িতে শহরের নামি দামি লোক আসবে, দামি দামি লোক আসবে। এই যে 200 মুরগির রোস্ট করছে, ওখান থেকে যদি রোস্টের পিস নিয়ে আসো, আমি দেখি কেমন পাক হয়েছে। পাক ভালো না হইলে মানিজ্য থাকবে না। বাবুর শেখ হুকুমের গোলাম একটা প্লেট নিয়ে চলে গেছে ড্যাগের কাছে। জ্ঞানী মানুষ একটা কথার উত্তর দেন, রোস্টের গোশে কি ঝোল থাকে? থাকে না, থাকে না। ড্যাগের চতুর্পাশ দিয়ে গোশগুলো লাইন দিয়ে সাজাইয়া পালা দিয়ে রাখে, মাঝখানে কিছু তেল মশলা থাকে, কি বলে? বাবুরসি ডাকনা টাইম দিয়ে সরাই দেখে গোশ টোস কিছু দেখা যায় না, খালি তেল বাসতেছে। বাবুরসি কয় ব্যাপারটা কি রে? কিছুক্ষণ আগে না মুরগির রোজগুলো সাজাই ছেয়ে গেলাম, এদিকে গেল কই? হেল্পারকে ডাক দিয়ে বলতেছে, এই হেল্পার এটা চামচ লই আয়। বাবুরসিদের এক পদের চা, লাঠিটা হ্যাঁ এই লাঠিটা তো বাবুরসিদের এক পদের চামচ আছে, মাথা গোল, ডানটি লম্বা নাই। এর একটা কান্দে করে নিয়ে আইছে ওস্তাদ লন। বাবুরসি আর ড্যাগের ভিতরে ঢুকাই দিয়ে নাড়া দিয়ে দেখে কিসে মুরগির রোস্ট, এক টুকরা হাড্ডিও নাই, পাতিলা ভর্তি করা গু। পাগল যে কথাটা বলছে, কথাটা ফলে নাই। বাবুরসি কয় সর্বনাশ, একটু আগে পাকাইলাম মুরগির রোস্ট, এখন দেখি পাতিলা ভর্তি করা ময়লা। 4টা গরুর গোশ পাকাইছি, যাইয়া দেখি কি অবস্থা, চলে গেছে গরুর গোশের ড্যাগের কাছে। 4 ডাকে ঢাকনা সরাই দেখে 4 ডাক ভর্তি করাই ময়লা। বাবুরসি রাগ হয়ে বলতেছে, ধুর আর কোন ডাক চেক করবো না। চুলোর পর যে 2টা পোলাও ডাক আছে, 2টা চেক করলে বোঝা যাইব। 2 ডাক ভালো থাকলে কিছু ভালো আছে, নইলে সবই নষ্ট হয়ে গেছে, দরজে চলে গেছে চুলার কাছে। দরজাকে ঢাকনা সরাই দেখে কিসের পোলাও, খালি গু টকবাক করে সিদ্ধ হইতাছে। বাবুরসি কয় সর্বনাশ, খবরটা তো সেকেন্দার মিয়াকে দেওয়ার দরকার। উনি সব কিছু ফেলাই ঠিক এক দূরে চলে গেছে দোতলায়। স্যার আপনার সাথে কি জরুরি দরকার আছে, নিচে চলেন। সেকেন্দার মিয়া বলতেছে, দেখো বাবুরসি, আমার এখানে মেহমানদের নিয়ে বসে বসে আলাপ সালাপ করতেছি, জরুরি কথা বলতেছি, তোমার যদি কিছু বলার থাকে এখানে বলো। আচ্ছা বাবা, কথাটা যদি মানুষের সামনে বলে দেয়, বিয়েটা থাকবে না, ভেঙে যাবে। তা বাবুরসি তার বলত না যে কইয়ে দিব। বাবুরসি বলতেছে, স্যার এত বড় মানুষের সামনে বলা যাবে না, অসুবিধা আছে। গায়ে বেটা কোনো অসুবিধা নেই, বলে ফেলা। কয় স্যার আপনি কি নিচে যাইবেন, নইলে আমি চললাম। বাবুরসি হাঁটা শুরু করছে। সেকেন্দার মিয়া পিছনে পিছনে নিচতলায় আসছে, এসে বলতেছে, বল কি হয়েছে? বাবুরসি কয়, স্যার বিয়াদবি মাফ করে দিয়ে, ভোর রাত্রের থেকে যতগুলো খানা পাকাইছি, ঢাকনা সরাই দেখি একটা পাতিলার ভিতরে খানা নাই, সব পাতিলা ভর্তি করা গু ময়লা। সেকেন্দার মিয়া রাগ হইয়া বাবুরসির কালে মারছে ঠাটা এক থাপ্পড়, বেটা বিয়াদব, খানা আবার গু হয় কি কইয়া? কয় স্যার আপনি আমাকে মারলেন, আমার কোনো দুঃখ কষ্ট নেই, আপনি একটু যাইয়া দেখেন। এই বেটা এটা বানানো কথা না, সত্যিকারে ঘটনা। যদি আমার কথা বিশ্বাস নাই, তোমার বন্ধু বান্ধব অফিস আদালতে থাকে কুষ্টিয়ার, জিজ্ঞেস করে দেখো, অরিজিনাল ঘটনা কইতাছি, চোখে দেখা, মুখ বানানো কথা নয়। থাপড় খাইয়া বলতাছে, স্যার আমার কথা বিশ্বাস নইলে আপনি একটু যাইয়া দেখেন। সেকেন্দার মিয়া চিন্তা করে, মাইর খাইয়া যাইতে কয়, হইলে তো হইতে পারে। উনি আস্তে আস্তে চলে গেছে ড্যাগের কাছে। ঢাকনা যেটা টান দেয় সেটা ভর্তি করাই ময়লা, যে ঢাকনা সরাই হেঁটে ভর্তি করা ময়লা। সব ডাকে ঢাকনা সরাই দেখে একটা ডাকে খানা নাই। সেকেন্দার মিয়া আবার জোরহাট করে বলতেছে, বাবুরসি রে, তোকে আমি মারছি, তুই আল্লাহর রাস্তায় আমারে মাফ করে দিস, আমি বুঝতে পারি নাই। তবে তুই কোনো চিন্তা করিস না, আমি সেকেন্দার মিয়া অ্যাডভোকেট, আমার ঘরের সিন্দুক 32 টাকা। এখন টাকা নিয়ে কুষ্টিয়া শহরে যাবো, গরুর গোশ, মুরগি, চাল, ডাল, তেল, মশলা, যেখানে যা কিছু লাগে আধা ঘন্টার ভিতরে হাজির কর্ম পাক করবি, মেহমানদের খাওয়াই বিদায় করবো। তুই একটা কাজ কর, ড্যাগের ময়লা টেনে ফেলা, ডেকোরেটারে ড্যাগ পাঠাই দিয়ে নতুন ড্যাগ আনা, আমি যাইতাছি বাজারে। বাবুরসি কয়, স্যার আপনি তাড়াতাড়ি যান, আমি আমার কাজ করি।
বাবরসির কাম বাবরসি করে সেকেন্দার মিয়া ঢুকছে ঘরে। যে রুমে সিন্দুক আছে সিন্দুকের সামনে গেছে, ফুল প্যান্টের পকেট থেকে সিন্দুকের চাবি বের করছে, সিন্দুকের তালা খুলছে, ঢাকনা টাইম দিয়ে সরাই দেখে যে থাকে থাকে টাকার বান্ডিল লাইন দিয়ে সাজানো আছিল। এখানে টাকা পয়সা কিছুই নাই, কতখানি করে গু দেখা যায়। আচ্ছা পাগলে কি বলছিল? সব গু হয়ে যাব। তুই আজ থেকে জিগায় হাত দিবি সেটা গু হয়ে যাবে, কথাটা বলছিল না পাগলে? হচ্ছে না? কত শরম পাইছে বিশাল, শরম পাইয়া তার স্ত্রীকে ডাক দিয়ে বলতেছে, এই তোর কোন ছেলে পেলে সিন্ধুকের ভিতরে বাথরুম করছে রে? ওই আপনার কাছে মাথা খারাপ হইয়া, এই সিন্ধুকে কি মানুষ ঢুকতে পারে? আর চাবি থাকে তোমার কাছে, পোলাপান ঢুকবো কোত্থেকে? বুঝতে পারছি, একটা কাজ করো, তোমার হাতে কানে নাকে গলায় যত স্বর্ণের অলংকার আছে, তোমার স্টিল আলমারির ভিতরে যদি ইষ্ট অলংকার আছে, একটা রুমালে বাঁধতে তাড়াতাড়ি আমার হাতে দাও। এটা নিয়ে আমি কুষ্টিয়া টাউনে বিক্রি করবো। যদি মেহমানদের না খাওয়াই বিদায় করতে পারি, আমি সেকেন্দার মিয়া অ্যাডভোকেট, মান ইজ্জত কিছুই থাকবে না। ওনার স্ত্রী কথা শুনে যত স্বর্ণের অলংকার আছিল একটা রুমালে বাঁধতে পুটলা করে দিছে, তাও 200 গ্রাম হবে, 200 গ্রাম হবে। স্বর্ণের পুটলা নিয়ে ডাইরেক্ট চলে গেলেন কুষ্টিয়া টাউনের এই পূর্ব মাথায় একটা হল আছে, কেওয়া সিনেমা হল। এই হলের সামনে কয়েকটা দোকান আছে, বিশাল বিশাল স্বর্ণের দোকান। এক চিনা জানা দোকানে ঢুকে বলতেছে, ভাই স্বর্ণকার, আমার এই অলংকার রেখে কিছু টাকা দেন। স্বর্ণকারা ভদ্রলোকে ছিলে, কয় স্যার আপনি আমাদের এলাকার একজন সম্মানী ব্যক্তি, একজন নাম করে অ্যাডভোকেট, আপনার এমন কি টাকা পড়লে স্বর্ণের অলংকার রেখে টাকা নিতে হবে? আপনারে কি লাখখানিক টাকা দিলে টাকা সারবে? পরে দিয়ে দিয়েন। স্বর্ণকারে ভালো কথা বলছে না? সেকেন্দার মিয়া রাগ হয়ে বলতেছে, এই বেটা আমি সেকেন্দার মিয়া অ্যাডভোকেট, কারোর কাছে দয়া চাইতে আসি নাই, আমার এই অলংকার রেখে আমারে টাকা দাও। স্বর্ণকার কয়, বাপ রে বাপ, বেটার দামাক কত? ভালো বুঝে টাকা সাদলা মূলটা জারি মারতেছে, ঠিক আছে স্যার অলংকার রেখে টাকা দেই। এখানে মুরব্বী লোক দাঁড়ায় আছেন, একটা কথার উত্তর দেন জ্ঞানী লোক, স্বর্ণকার কি স্বর্ণ পাইলেই মাপে রেখে দেয় না পরীক্ষা করে রাখে? পরীক্ষা করে রাখে। নিজের বাপের কাছে রাখলেও কষ্টিক পাথরে স্বর্ণ দিয়ে আগে ঘষা দেয়, দেয় না? ওদের আইন দিবই। স্বর্ণকারী সিন্ধুক খুলে কষ্টিক পাথর বাইর করে সামনে রাখছে। এখন স্বর্ণকারের রুমালের গিট্টু খোলে, রুমালের গিট্টু খুলে তাকায় দেখে এর ভিতরে স্বর্ণ টর্ণ কিছু নাই, সত্য এক চাকা গু। এবার স্বর্ণকারে উল্টা জারি লইতেছে কার পরে? সেকেন্দারের উপরে। স্যার আপনাকে এত সম্মান করি, এত ইজ্জত করি, আর আজকে আপনি বাটপারি করে আমাদের দোকানে গু বিক্রি করতে আনছেন, যান এখান থেকে। একটা সম্মানী লোক লজ্জা পায় নাই, দোকান থেকে শরম পাইয়া লজ্জা পাইয়া মেন রোডের ভিতরে যে সময় পা ফেলাইছে, মাথার ভিতরে চক্কর মারিয়ে বেহুশ হয়ে পড়ে যায়। সম্মানী লোক পাবলিকে ধরাধরি করে মাথায় পানি ঢেলে হুশ করে, হুশ হওয়ার পরে নিজের গায়ে একটা শার্টটা টাইনে ছিঁড়ে ফেলায় দেয় রাস্তায়, ফুল প্যান্টারও টাইনে ছিঁড়ে ফেলায় দেয় রাস্তায়। এখন নিজেই ল্যাংটা রাস্তা দিয়ে পাবলিক হাটে জড়াই ধরে বলে, বাবারে তোমরা কি আমার পাগলা বাবারে দেখছো? আমার পাগলা বাবা কতদিন যাবত না খেয়ে আসো, কি কটা ভাত দাও, ওকে কিছু খেতে দাও। এই কথা বলে 13 দিন ল্যাংটাইয়া কুষ্টিয়া টাউনে ঘোরে। এই 13 দিন তার ভাই বিরাদার আত্মীয় স্বজন কুষ্টিয়া টাউনের অলি গলি নালা খালা কোনো জায়গা বাদ হয় নাই, পাগলটা খোঁজ করে পায় না। আচ্ছা মুরব্বীর একটা কথার উত্তর দেন তো, যারা আল্লাহর কামেল পাগল, একবার হাতের থেকে ছুটে গেলে বের পাওয়া যায়? ওরা তো জিলাই থাকে না। 13 দিনের দিন একটা মুরব্বী লোক, তিনার বয়স হবে 80 থেকে 90 বছর, কয়েকটা ছেলে পেলেকে ডাক দিয়ে বলতেছে, বাবারা শোনো তো। কয় আঙ্কেল? কয় তোমরা 12-13 দিন ধরে মহল্লার প্রতিটা গল্লিতে উকি ঝুঁকি মারো, ব্যাপারটা কি ডাকাতি করার মতলব নাকি? কয় আঙ্কেল এটা আপনি কি বলেন, আমরা মহল্লার ছেলে পেলে। বলি কি তোমরা কি খোঁজ করো? কয় আঙ্কেল এটা পাগল রে খোঁজ করি। কয় পাগলটা কি আমার সেটে বোড়া? কয় আঙ্কেল আপনার সেটে বোড়া, মানে তার শরীরে যে পশম আছে সেটাও পাকা, খুন খুনে বোড়া, ফুল বুড়া মুড়া যা আছে পুরো শরীরের পশমই পাকা। কয় বাবা এই কুষ্টিয়া শহরে পাগল রে খোঁজ করে তোমরা পাইবা না। কয় কেন?
তো আমি 2 ঘন্টা আগে আসছি পাবনার থেকে। বাসে আইবার সময় দেখি পুলিশ লাইনের পাশে বিশাল মানুষের ভিড়, 2-3 হাজার মানুষ। তা সিটে বসে তো দেখা যায় একটু দাঁড়াইছি, জানলা দিয়ে মাথা বাই করে দেখি এই মানুষের মধ্যখানে একটা পাগল বসে আছে, একটা লেংটি পিন্দা, মাথা নিচে করে পাগলটার মাথা ফাটা। 2-3 হাজার মানুষে পাগলটারে ঘিরে রাখছে। কথা শুনে সেকেন্ডার মিয়া তো ল্যাংটা, যে ল্যাংটা করে সে পাগল না, আত্মীয় স্বজন 27 জনে ধরছে, ধরে একটা লুঙ্গি পরাইছে, খালি গাই পাগলের কাছে নিয়ে গেছে। পাগলকে দেখে চিনছে, থাবা দিয়ে পাগলের পাও জড়ায় ধরে বলতেছে, বাবারে আপনাকে আমি চিনতে পারি না, আল্লাহর রাস্তায় আমারে মাফ করে দেন। পাগল থাবা দিয়ে সেকেন্ডার মিয়ার চুলের মুঠি ধরে বলতেছে, এই বেয়াদব সেকেন্ডার, তোর অহংকার গেছে, দেখ এক মুঠ ভাত চাইছিলাম, তোর মেয়ের বিয়া, মাথা ফাটাইছস, এখনো রক্ত পড়ে, তোর অহংকার গেছে। কয় বাবা আমার অহংকার, আমার টাকা পয়সা মান সম্মান সব কিছু শেষ, বাকি আছি আমি। আপনার সামনে ইট আছে, আমার মাথায় জোরে একটা বাড়ি মারেন, আমিও পৃথিবী ছেড়ে চলে যাই। কয় বেটা দাঁড়া, হায়াত থাকতে তো যাওয়া যায় না, আমি তোকে মাফ করে দিলাম, ওই আল্লাহ পাক জন্য তোকে মাফ করে দেয়। সেকেন্ডার মিয়া ভালো হয়ে গেছে, তার মেয়েটার চুল পাকে দবদবে সাদা হয়ে গেছে, আজ পর্যন্ত বিয়ে হয় নাই। সেকেন্ডার মিয়া জীবিত আছে, তার মেয়েটাও জীবিত আছে। আপনার বিশ্বাস নিলে আমার সাথে চলেন। এই পাগলটা জীবিত আছে, পাগলটা একজন টাইটেল পাস মাওলানা, এক মসজিদে 90 বছর ইমামতি করছে এই পাগলে। তারপরে সে পাগল হয়েছে, রানিং পাগলের বয়স চলে 180 বছর। এই জামানায় 180 বছর কোন মানুষ বাঁচে? ঘরে পক্ষে আয়ু আমাদের 50 থেকে 60। আমি একটা খারাপ মানুষ দিকে থাপ্পড় দিবেন, ঠাস করে মাথায় একটা বাড়ি দিবেন, মাথা ফিরে রক্ত পড়বে, প্রতিবাদ করবো না। এই পাগলকে ঘৃণা করে চলে যাবেন, কাপড়ের কাপড় নাও জুড়তে পারে। আমি খারাপ, পাগল খারাপ না। সবাই যদি অনুমতি দেন, এই পাগলটা এখন কোথায় আছে ঠিকানা দেবো, গেলে দেখতে পারবেন। পাগলের কি নাম অনুমতি দিলে শোনাইতে পারি, শুনবেন আপনারা? সবাই শুনবেন। 2 জন ব্যক্তি পাগলের নাম শুনেন নাই, 2 জন লোক থাকলে এখান থেকে চলে যাইবেন। 1 নম্বর ব্যক্তি হলো বুদ্ধি হবার পরে বাপ মায় বিয়ে করাই দিছে, সুন্দরী বইয়ের কুপরামর্শে যে হাত দিয়ে বাপ মাকে মারছেন, ঘর থেকে ঘাড় ধরে বাইর করে দিচ্ছেন। মুসলমান ভাই একবার মুখে বলেন নাউজুবিল্লাহ। আপনাকে আল্লাহ পছন্দ করে না। বলেন তো আল্লাহর পরে সিজদা পাইলে কে পাইতো? বাপ মাই পাইতো, সে বাপ মারে ধরে মারছেন। আপনার মতন বিয়াদ্দব আসেনি, থাকলে জানগা। 2 নম্বর ব্যক্তি যাইবেন যারা আল্লাহ রাসূল তার পীর পয়গাম্বরদের বিশ্বাস করেন না, নাস্তিক। এছাড়া প্রতিটা লোক একটা করে শার্টের বোতাম খোলেন, যদি ঘৃণা না করেন লাভ হবে। খোলেন। এই ঔষধ বড়ি তাবিজ কবজ কিনতে হবে না, এটি বেশি না, সমস্যা নাই, বলো। পাগলের নাম শুনলে বিশাল সওয়াব পাবেন, উপকার হবে। সমস্যা নাই, আমার অনুমতি আছে। আমি পাগলের নামটা 2 বার বলবো, সুবহানাল্লাহ বলে বিসমিল্লাহ বলে বুকের ডান পাশে একটা ফু দিয়েন, বাম পাশে একটা ফু দিয়েন। বাবারে, আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে যান না কেন, কোন জায়গা নিয়ে আল্লাহ আপনাকে আপদে বিপদে ফেলাইতে পারে নাই। পাগলের খাতিরে একটা কঠিন বিপদে পড়ে আছেন, খাস নিয়ে তো বুকে দিয়ে ফু দিয়েন। জিন্দা পাগলের উসিলা আল্লাহ আপনার কঠিন বিপদ থেকে উদ্ধার করতে পারে। আপনার মনে অশান্তি, সংসার অশান্তি, একটা মিথ্যা কেস খেয়ে ঘুরে বেড়াইতেছেন, আপনি যেখানে কর্ম করেন অশান্তি ভেজাল লেগে আছে, খাস নিয়ে তো বুকে দিয়ে ফু দিয়েন। জিন্দা পাগলের উসিলা আল্লাহ আপনার মিথ্যা কেস থেকে উদ্ধার করতে পারে, সংসারে শান্তি দিতে পারে, কর্মস্থলে শান্তি দিতে পারে, মনও শান্তি দিতে পারে। যারা এখানে দাঁড়ায় আছেন, ছোট বড় কিছু শয়তান খাদা মুখেও রাগ করেন না। বাপ মা মারা গেছে, জীবিত আছে, প্রশ্ন নাই। বাপ মাকে আল্লাহর পাগলকে অন্তর থেকে কে কে ভালোবাসলেন এই রাত্রেবেলা? একটু হাতটা তুলে দেখান তো, কে কে ভালোবাসেন? বাপ মাকে আল্লাহর পাগলকে কে কে ভালোবাসলেন? হাতটা তুলে দেখান। আল্লাহর আশিকি পাগল রাত্রেবেলা ঈশান নামাজের পরে এখানে যতগুলো লোকে বাপ মাকে ভালোবেসে আপনাকে ভালোবেসে হাত তুলেছে, আল্লাহর ওলি আপনি শহর কুতুব সবকিছু দেখেন, এই হাতগুলো আপনি কবুল করে নিয়েন, কবুল করে নিয়েন, কবুল করে নিয়েন। সবাই একটি জোর কণ্ঠে বলেন তো সুবহানাল্লাহ। এই নামটা আসতে বললেন, এই নামের ফজিলত জানেন? খাস দিলে বললে সুবহানাল্লাহ শব্দটা যতদূর যাবে, শয়তানের কানে গেলে 1 সেকেন্ড এখানে দাঁড়াবে না, এই শব্দের বাইরে চলে যাবে, আল্লাহর রহমত নাজিল হবে। একটু জোর কণ্ঠে বলেন সুবহানাল্লাহ। একবার বলেন ইয়া রাসূলুল্লাহ। হাতটা নামান। কথাটা বলাতে পাপ হইছে? কার নাম নিছেন? আল্লাহ রাসূলের নাম। সবাইকে বললেন বাপ মাকে ভালোবাসি, পাগলকে ভালোবাসি, কেউ যাবেন না, নাম শুনে যাবেন, নামের ফজিলত বেশি।
আপনি লাখ টাকার মালিক, তাতে কিছু আসে যায় না। নামের ফজিলত বেশি, টাকার ফজিলত কম। সবাই তো বললেন বাপ মাকে ভালোবাসি, পাগলকে ভালোবাসি। এতগুলো মানুষের ভিতরে কোন মা ভক্ত ছেলে আছেন আমার এই পাগলকে ভালোবেসে চাঁদের 11 তারিখ বড় পীর সাহেবের 11 শরীফে আমার এই পাগলের ডেকে সিন্নিতে এক মুষ্টি চাল, এক মুষ্টি চিনি, একটু দুধের দাম সমতুল্য দেহ জমিনের খাজনা স্বরূপ আল্লাহর রাস্তে ফি সাবিলিল্লাহ এই পঞ্চ আত্মার খোরাক 20টা টাকা আমার এই পাগলের ডেকে সিন্নিতে শরীক হওয়ার তৌফিক আছে কারো? কে দিবেন? বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন। 20টা টাকা চাইছি, গাড়ি বাড়ি চাই নাই। এই যে হেনতে কয়েকজন দৌড় দিছে টাকা চাওয়ার আগে, হ্যাঁ দাঁড়ান, টাকা এখানে থিয়েন না, আমি হাতে নেব। আমি 30 বছর পাগলের খেদমত করি। আমি একটা মাজারের খাদিম। বাগেরহাট মাজার নাই, দিঘিতে কুমির নাই, 5টা কুমির আছে বেটা, আমার কথা শোনে। আমি একটা মাজারের খাদিম হইয়া 30 বছর পাগলের খেদমত করি, দেখতেছি নিজের হাতে সিন্নি পাকাইয়া মানুষকে খাওয়ায়, নিজে খায় না। এমন একটা পাগলের ডাকে